ভালোবাসার গল্প বলতে বলতে ক্লান্ত হয়ে গেলেও মানুষ ভালোবাসার গল্প শুনতে কিন্তু একটুও ক্লান্ত হয় না। তাই আবার এসে গেছি একটা নতুন গল্প নিয়ে। এই গল্পটা সপ্তক আর সাগরিকার। গল্পে দুটো চরিত্র থাকলেও আজ আমরা গল্প বলবো একজনের দিক থেকে। সে না থাকলে হয়তো এই গল্পটা বলাই হতো না। মানে বিয়ের দোরগোড়া পর্যন্ত কিন্তু এটা ছিল একতরফা প্যার। ওই যে কিছু না বলেও ভালোবাসা যায়। এই একতরফা প্রেমে সপ্তক তেমনই কিছু না বলেই অফুরন্ত ভালোবেসে গেছে সাগরিকাকে। এই গল্পের শুরু কলেজের বন্ধুত্ব থেকে। ভালোবাসাটা একদিক থেকেই ছিল, তাই সপ্তক সাগরিকার জন্য যা কিছু করত সবই বন্ধুত্বের নামে চলে যেত। কিন্তু সপ্তক সব সময় তার মতো করেই ভালোবেসে গেছে সাগরিকাকে। ভালোবাসা হয়তো এমনই হয়। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সে রাখো কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সে রাখো কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। সেই চিঠি যত লেখা থাকে একা একা, সেই গানের না শোনা সুর আঁকা একা একা, ছুঁয়ে যায় তবু কখন এসে। যদি বলি সে সবই তোমারই, একা চিঠি একা একা। যদি বলি সে সবই তোমারই, একা চিঠি একা একা। সাইয়া 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 সাইয়া। আমিতে ভাসিনি কোনো দিনও নীলে, তুমি তোমার দু চোখে সেই নীল ছুঁলে। আমিতে ভাসিনি কোনো দিনও নীলে, তুমি তোমার দু চোখে সেই নীল ছুঁলে। আজও আমার সারাটা নীল থাকে একা একা, সেই চিঠি না পড়া সুর আঁকা একা একা, ছুঁয়ে যায় তবু কখন এসে। কলেজ শেষ হয়ে যাওয়ার পর একা একা সপ্তক আরও বেশি করে অনুভব করে যে সাগরিকাকে ছাড়া এ জীবন সম্ভব নয়। তাই এই প্রথমবার সপ্তক তার মনের কথা বলে সাগরিকাকে। এবং তার ভালোবাসাকে বাঁচাতে নিজের মা বাবাকে নিয়ে চলে আসে সাগরিকার বাড়ি। শেষ পর্যন্ত সপ্তকের প্রচেষ্টাতেই দুই পরিবার এক হয় এবং পরিবারের সম্মতিতে এবার শুরু হয় দুজনের একসাথে ভালোবাসার গল্প, দুজনের একসাথে পথ চলা। আজ সারা বেলা কাটে না সময়, শুধু মনে মনে কি যেন কি হয়। যদি সে আমায় না খুঁজে না পায়, ডেকে ফিরে যায়। পামা পাগারে সে আজ আসবে
যে